হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফ্রেমের এপিসোড 3। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে মিমোরির সমস্ত বন্ধুরা বাইরে নানান রকম মনস্টারদেরকে মারছিল তাদের নিজেদের লেভেল বাড়ানোর জন্য, কিন্তু মিমোরির লেভেলের সামনে তাদের লেভেল ছিল খুবই কম। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে কাশিমা কোনো মনস্টারকে মারতে পারছিল না। এই সময় আসাগি তার কাছে আসে আর তাকে বলে, আমার মনে হয় যে আমরা সবাই খুব তাড়াতাড়ি আলাদা আলাদা গ্রুপে ভাগ হব, কেননা আমাদের এখানকার সব স্টুডেন্টদের মধ্যে অনেকেই খুবই স্বার্থপর, আর আমাদের সবাইকে তো র্যাঙ্কও দেওয়া হয়ে গেছে, যেখানে আমি একটা বি র্যাঙ্কের। আমার তো মনে হয় যে তুমি আমার দলেই আসবে, কেননা তুমি একটা ডি র্যাঙ্কের, তাই তুমি কিরিহারের গ্রুপে যাওয়ার কথা তো ভুলেই যাও। আর টাকাও সিস্টার তো নিজেদের মতনই কাজ করে। আর যতদূর কথা হচ্ছে সোগুর, আমার তো মনে হয় যে ও খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই তোমার এই সময় নিজের পজিশনটাকে ভালো করে বোঝার দরকার। আমরা যখন এখান থেকে ডিমন এম্পায়ারকে হারিয়ে বাড়ি যাব, তখনও কিন্তু আমাদের মধ্যে ব্যাপারটা এরকমই থাকবে। ক্লাসের মধ্যে কেউ আর তোমাকে কোনো পাত্তা দেবে না, তাই একটা কাজ করো, আমার টিমটা জয়েন করে নাও। আমি তোমাকে এখানকার টেস্টে পাস হতে সাহায্য করব। তুমি তো এখনো পর্যন্ত মনে হয় একটা মনস্টারকেও মারোনি, তাই না? এই কারণে আমি তোমার জন্য এই মনস্টারটা ধরে নিয়ে এসেছি। একটা কাজ করো, এটাকে মারো, না হলে তোমাকেও কিন্তু মিমোরির মতনই বাইরে ছুড়ে ফেলে দেওয়া হবে। যার পরে কাশিমা নিজেই অনেক কষ্টে ওই মনস্টারটাকে মারে, আর তারপরেই বসে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে, আমাকে ক্ষমা করো মিমোরি, আমি কিছুই করতে পারলাম না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সোগুর এই সময় জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে গডেসের কাছে যায় মিমোরির বিষয়ে জানতে, যাকে গডেস এখন বলে, মিমোরির সঙ্গে সত্যিই খুবই খারাপ হলো, কিন্তু আমি বা কি করতাম? আমাদের রাজ্যে তো এটাই নিয়ম না, তাই আমাকে এটা করতেই হতো। কিন্তু এতে দুঃখ পাওয়ার কিছুই নেই, কেননা রিচুয়াল এখনো পর্যন্ত চলছে। এখনো সবাইকে টেস্ট করা হচ্ছে যে ওরা ডিমনকে মারতে পারবে কিনা, আর যদি ওরা না মারতে পারে তাহলে ওদেরকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, আর আমাদের এই রাজ্যের নিয়ম অনুসারে ওদেরকেও মেমোরির মতো করে ফেলে দেওয়া হবে। যার উত্তরে এখন সোগু বলে, গডেস, আপনার এই সমস্ত নিয়ম আমার একদম পছন্দ না, তাই আমি এই সময় একটা এস র্যাঙ্কের হিরো হয়ে আপনার সঙ্গে একটা ডিল করতে চাই। আপনি এরকম কাউকে মারবেন না যারা ডিমনকে মারতে পারছে না, ওদের হয়ে আমি সমস্ত ডিমনদেরকে মারবো। যার এই কথা এখন গডেস বিশেষ মেনে নেয়, আর ওরা দুজনে হাত মেলায়। আর অন্যদিকে আমরা এখন মিমোরির দুনিয়াতে একটা মেয়েকে দেখতে পাই যে দৌড়ে পালাচ্ছিল, আর তার অনেক পেছনে 4টে লোক তাকে মারার জন্য খুঁজছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিমোরিও এই সময় রুইন থেকে বেরিয়ে যায়, আর তখন তার স্ট্যাটাস চেক করলে সে জানতে পারে যে প্যারালাইজ আর পয়জন স্কিলকে সে তার নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবে। তাই সে এখন এই বিষয়টাকে টেস্ট করার জন্য কিছু মনস্টারকে খোঁজে, আর একই সঙ্গে সে এটাও ভাবে, আমার একটা তরোয়াল দরকার যেটা দিয়ে আমি ফাইট করতে পারবো। আর এখন হঠাৎই ও কিছু স্লাইমদেরকে লড়াই করতে দেখতে পায়। সে দেখে যে অনেকগুলো স্লাইম একটা ছোট স্লাইমকে বিরক্ত করছিল, কিন্তু ছোট স্লাইমটাও এ সময় ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু ওর কাছে কোনো পাওয়ার নেই, তাই ওর কিছু করার থাকে না। এখানে মিমোরি এখন চলে আসে আর ওর সমস্ত স্লাইমগুলোকে প্যারালাইজ করে দেয়, আর ওই ছোট স্লাইমটা বাদে বাকি সবকটা স্লাইমের উপরে সে পয়জন স্কিলের ব্যবহার করে। আর যেহেতু সে এখন তার পয়জন আর প্যারালাইজ স্কিলকে কন্ট্রোল করতে পারতো, তাই কিছুক্ষণ পরে সে পয়জন আর প্যারালাইজকে ক্যান্সেল করে দেয়, যার পরে সমস্ত স্লাইমগুলো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই ছোট স্লাইমটাকে মিমোরি প্যারালাইজ করেই রাখে, আর এখন সে তাকে বলে, তুমি খুবই ভালো করেছো বাকি সমস্ত স্ল্যামগুলোর উপরে অ্যাটাক করে, আর আমি এখন তোমাকে অ্যাটাক করব না, তাই আমি যখন তোমাকে প্যারালাইজ থেকে রিলিজ করব তখন তুমি আমার উপর অ্যাটাক করো না, তুমি এখান থেকে চলে যেও। এই বলেই সে স্লাইমের প্যারালাইজটা রিলিজ করে আর সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এই সময় ওই ছোট স্লাইমটা মিমোরির পিছু পিছুই আসতে থাকে, তাই মিমোরি এখন তাকে তার সঙ্গেই নিয়ে নেয়। অন্যদিকে এখন আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যে দৌড়াতে দৌড়াতে এখন প্রায় হাঁপিয়ে গেছিল, কিন্তু সে বুঝতে পারছিল যে ওই লোকগুলো এখনো পর্যন্ত তার পিছু করেছে, কারণ ওদের শিকার করার কায়দাই এরকম, ওরা প্রথমে নিজের শিকারকে পুরো হাঁপিয়ে ফেলে আর তারপরেই তাকে মারে। অন্যদিকে আমরা এখন মিমোরিকে দেখতে পাই যে এখন এই ছোট স্লাইমের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল, আর ওই ডার্ক হিরো থেকে পাওয়া বইটা সে এখন পড়ছিল, যেখানে সে এখন একটা ফরবিডেন আর্ট জানতে পারে, যে আর্টের সাহায্যে যে কোনো মনস্টারকে পাওয়ারফুল বানানো যেতে পারে। আর এরপরেই মিমোরি ওই ছোট স্লাইমকে বলে, আমি আসলে এখানে নিজের বদলা নেওয়ার প্ল্যান করছি, তাহলে তুমি কি আমার সঙ্গে থাকবে? যার উত্তরে ওই স্লাইমটা নিজের রং বদলে হ্যাঁ জানায়, আর মিমোরি এখন খুশি হয়ে তাকে পিগি মারু নাম রাখে, যেটাতে স্লাইমটাও খুবই খুশি হয়। এদিকে মিমোরিও এখন ভাবতে থাকে, যদি তাকে ওই গডেসকে হারাতেই হয় তাহলে তাকে ম্যাজিক এবং এরকম ফরবিডেন আর্ট শিখতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই 4 জন ওই মেয়েটার পিছু করতে করতে তার অনেক কাছে চলে আসে, আর মেয়েটাও এখন এটা বুঝতে পারে, তাই সে এখন আর না পালিয়ে তার তরোয়ালটা বের করে আর বলে, দ্য স্পিরিটস অফ রেকেলিয়া, এখন সময় চলে এসেছে তোমার আমাকে সাহায্য করার, আর এর বদলে আমি তোমাকে আমার ঘুম দেব। আর এরপরেই ওই মেয়েটা হিরোকামি কাগুরার মতো কিছু ড্যান্স পারফর্ম করে, যার পরে ওর বডিতে কিছু আর্মার চলে আসে। আর ওদিকে আমরা দেখতে পাই যে ওই 4টে লোক এখন রাস্তাতে মিমোরিকে দেখতে পায়, তাই তারা তাকেই ঘিরে ফেলে। আর ওর মধ্যে এখন একজন বলে, একে দেখতে তো কোনো মেয়ে বলে মনে হচ্ছে না, যার উত্তরে অন্য একজন লোক যার নাম সেঙ্গাই সে বলে,
তুমি একটা কাজ করো, তুমি তোমার সবকিছু আমাদেরকে দিয়ে দাও, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দেব। যার পরে অন্য একটা লোক ম্যাগট বলে, না না, আমরা একে মারবই। যেটা শুনে জারাস বলে, তোমরা যা করবে এখানে তাড়াতাড়ি করো, কেননা ওই মেয়েটা এখন দুর্বল হয়ে আছে, আমাদেরকে ওর কাছে তাড়াতাড়ি যেতে হবে। যেটা শুনে আসুরা বলে, ছেলেদেরকে মেরে কোনো মজা নেই, মেয়েদেরকে মেরে মজা আছে। আর এরপরে জারাস বলে, হ্যাঁ আমাদেরকে তো ওই মেয়েটাকে মারতেই হবে, কেননা আমাদেরকে তো ওই জন্যই টাকাটা দেওয়া হয়েছে না। আর ওদের এই সমস্ত কথা বলাকালীন মিমোরি এখান থেকে পালানোর চেষ্টা করে। যার পরে জায়গাটাকে বলে, তুমি এখান থেকে কোথায় পালাচ্ছ? যার পরে মিমোরি ভয়ে ভয়ে বলে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ম্যাগট বলে, তোমাকে মরতেই হবে, তোমার আর এখন কিচ্ছু করার নেই। এই বলেই সে মিমোরির উপরে অ্যাটাক করে। যার পরে মিমোরি তার উপরে তার প্যারালাইজ স্কিলের ব্যবহার করে, আর সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। আর এখন মিমোরি বলে, কি করছো তোমরা? তোমরা তো ওই রুইনে থাকা মনস্টারদের তুলনায় একটুও শক্তিশালী না। আর এই সময় মিমোরির সঙ্গে সঙ্গে পিগিমারুও খুবই রেগে যাচ্ছিল। যার পরে মিমোরি বলে, এদেরকে যদি আমি মেরেও ফেলি তাহলেও আমার একটুও খারাপ লাগবে না, বরঞ্চ আমার ভালোই লাগবে। এই বলে মিমোরি ওদের চারজনের উপরে নিজের পয়জন স্কিলের ব্যবহার করে। আর এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে ওই চারজনই মারা গেছে। কিন্তু মিমোরি এই সময় এই জায়গাতে অন্য আরেকজনেরও প্রেজেন্স বুঝতে পারে। আর ওইদিকে ওই মেয়েটা চারজন শিকারীরও কোনো প্রেজেন্স খুঁজে পায় না, কিন্তু সে এখন তার কাছাকাছি একজনের প্রেজেন্স বুঝতে পারে। আর সেইটা শুধুমাত্র অনেক শক্তিশালীই না, অনেক ভয়ানকও। এই সময় মেয়েটা একটা ঝোপের মধ্যে কিছু অনুভব করে সেখানে তরোয়াল চালায়, কিন্তু উল্টো দিক থেকে মিমোরি এসে তাকে প্যারালাইজ করে দেয়। আর তাকে বলে, আমি জানতাম যে তুমি অ্যাটাক করবে, কিন্তু আমার এইখানে একটু অন্যরকমও মনে হচ্ছে, তাই চলো আগে আমি তোমার সঙ্গে কথা বলি, দেখি এই সমস্যাটাকে সমাধান করা যায় কিনা। যার পরে ওই মেয়েটা বলে, তুমি আসলে চাও কি? আর এখন মিমোরি বলে, আমি হারিয়ে গেছি, তুমি কি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারবে? আর আরেকটা কথা, ওই যে চারটি লোক ছিল ওরা কি তোমার বন্ধু? যার উত্তরে মেয়েটা এখন না জানায়। কিন্তু মেয়েটা ঠিকমতো কথা বলতে পারছিল না, কেননা মিমোরি তাকে প্যারালাইজ করে রেখেছিল। তাই সে এখন শুধুমাত্র তার মুখের থেকে তার প্যারালাইজ স্কিলটা সরিয়ে দেয়। আর একই সঙ্গে সে মেয়েটাকে এটাও বলে, যদি সে কোনো রকম উল্টো পাল্টে কিছু করার প্ল্যান করে তাহলে তার সঙ্গে এখানে খুবই খারাপ হবে। আর এখন মিমোরি তাকে এটাও বলে, দেখো আমি তোমার উপরে এখন সঙ্গে সঙ্গেই ভরসা করতে পারবো না, কেননা এইখানে আসা পর্যন্ত আমি অনেক কিছুই দেখেছি, যার পর থেকে আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। আর এরপরে মিমোরি অনেক কিছু বলার আগে মেয়েটাই মিমোরিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে আগে এটা বলো, তোমার সঙ্গে কি ওই চারটি লোকের ফাইট হয়েছিল? যার উত্তরে মিমোরি বলে, হ্যাঁ ওনারা আমার সামনে এসেছিল আর আমি ওনাদের চারজনকে মেরে ফেলেছি। যেটা শুনে এখন মেয়েটাও অবাক হয়ে যায় যে সে একাই ওই চারজনকে মেরে ফেললো। তাই এরপরে সে মিমোরিকে জিজ্ঞাসা করে, এই কাজে কি তোমার কেউ সাহায্য করেছে? যার উত্তরে মিমোরি বলে, হ্যাঁ একজন আমার সাহায্য করেছে, কিন্তু সেটা কে সেটা এখন আমি তোমাকে বলবো না। এদিকে ওই মেয়েটা এখন বলে, ঠিক আছে, আমার তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো না, তাই তুমি আমাকে যা প্রশ্ন করবে আমি তোমাকে সবকিছুরই সঠিক উত্তর দেব, যতই হোক তুমি এইখানে আমার জীবন বাঁচিয়েছো। আর এরপরে মিমোরিও মেয়েটাকে বলে, আমারও তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি কোনো খারাপ মানুষ, কিন্তু তবুও আমরা একে অপরের বিষয়ে কিছুই জানি না, আর যত কম জানবো ততই ভালো। আর এরপরে মিমোরিও মেয়েটা থেকে জানতে পারে যে সে এখন কিংডম অফ উডজার দক্ষিণের একটা জঙ্গলের মধ্যে রয়েছে। আর এরপরে মিমোরি ওই মেয়েটাকে আগের ওই সিক্রেট আর্টটার কোডটা দেখায় আর বলে, তুমি কি এটা বুঝতে পারছো? যার উত্তরে মেয়েটা বলে, এইটা তো কোনো অ্যানশিয়েন্ট রাইটিং, এটা আমিও বুঝতে পারছি না, কিন্তু আমি একজনকে চিনি যে হয়তো এটা পড়তে পারবে। ওনাকে একসময় লোকেরা দ্য উইচ অফ ডেভুস বলে চিনত। ওনার কাছে এরকম ফরবিডেন জ্ঞান অনেক আছে, কিন্তু উনি কাউকে নিজের জ্ঞানের বিষয়ে কিচ্ছু বলেননি, যে কারণে ওনাকে নিজের রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল। যার পরে মিমোরি জিজ্ঞাসা করে যে ওই লোকটাকে এখন আমি কোথায় খুঁজে পাবো? যার উত্তরে মেয়েটা বলে, তুমি ওনাকে দ্য ল্যান্ড অফ গোল্ডেন আইড মনস্টারের মধ্যেই খুঁজে পাবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানার পর মিমোরি ওই মেয়েটাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে, তাহলে এখন আমাদের হিসেব শোধবাদ, আমি তোমার জীবন বাঁচালাম, তার বদলে তুমি আমাকে এতগুলো প্রশ্নের উত্তর দিলে, তাই এখন থেকে আমাদেরকে আলাদা আলাদাই যাওয়ার দরকার। কিন্তু মিমোরির এখন মেয়েটাকে দেখে তার কাকিমার কথা মনে পড়ছিল, কেননা তার কাকিও এরকমই ছিল, উনি খুবই সৎ ছিলেন এবং সব সময় সত্যি কথা বলতেন। মিমোরি এরপরে মেয়েটাকে বলে, আর কয়েক মিনিটের মধ্যেই তোমার এই প্যারালাইজটা খুলে যাবে, তারপরে তোমার সঙ্গে কি হবে সেটা আমি জানি না, তাহলে এখন আমি চললাম। এই বলে মিমোরি ওখান থেকে চলে যায়। আর সেই সময় সে পিগিমারুকে বলে, আমি শুধুমাত্র তাদেরকেই মারি যাদেরকে আমার মনে হয় যে তারা খারাপ, আর এই মেয়েটাকে দেখে আমার ওরকম মনে হচ্ছিল না, কিন্তু তবুও প্যারালাইজ থেকে ছাড়ার পরও আমার উপরে অ্যাটাক করতেই পারে, তাই তুমি আমার পেছন দিকটাতে নজর রেখো, ঠিক আছে পিগিমারু? যার উত্তরে পিগিমারু হ্যাঁ জানায়। কিন্তু আপনাদের কি মনে হয়, ওই মেয়েটাকে মিমোরিকে অ্যাটাক করতে আসবে নাকি এসে মিমোরির সঙ্গে জয়েন করবে? যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলেও ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেই রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।